6 মাসের বন্দিদশা আর ক্ষতবিক্ষত যন্ত্রণার অবসান। অবশেষে চিরচেনা অরণ্যের বুক চিরে মুক্ত বাতাসে পা রাখল সুন্দরবনের এই বনরানী। রাজকীয় ভঙ্গিমায় সে ফিরে গেল নিজের সাম্রাজ্যে। সুন্দরবনের চাঁদবাই রেঞ্জের আন্দারমানিক সংলগ্ন গহীন বনে বাঘিনীটিকে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ অন্যরা। গত ৩রা জানুয়ারি হরিণ শিকারীদের পাতা নির্মম ছিটকা ফাঁদে আটকে গুরুতর জখম হয়েছিল প্রায় 10 বছর বয়সী এই বাঘিনীটি। হরিণ শিকারের জালে সে আটকা পড়ে, তখন ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে অনেক বেশি লাফালাফি করছে, যার জন্য তার চামড়া সহ অন্যান্য সব ছিঁড়ে গেছিল এবং এখানে ক্ষত হয়ে গেছিল। অনেক ধরনের ট্রিটমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে গত 6 মাস তাকে অবজার্ভে রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের এক্সপার্ট টিম যারা আছে তারা আবার পরীক্ষা করছে যে সে সুন্দরবনে ফিরে এসে আবার শিকার করতে পারবে কিনা, তার সেই সক্ষমতা আছে কিনা সেটাও পরীক্ষা করা হয়েছে। উদ্ধারের পরদিন অর্থাৎ 4 জানুয়ারি ট্র্যাঙ্কুলাইজিং গান দিয়ে অচেতন করে বাঘিনীটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল খুলনার বয়রার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে। দীর্ঘ 6 মাসের সুচিকিৎসায় বাঘিনীটি ফিরে পেয়েছে তার আদিম ক্ষিপ্রতা, বেড়েছে ওজনও। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আজকের দিনটি সুন্দরবনের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে লেখা থাকবে। বিশেষজ্ঞদের ইচ্ছা ছিল বাঘিনীটির গলায় স্যাটেলাইট কলার পরিয়ে বনে ছাড়ার, কিন্তু আন্তর্জাতিক সংস্থা IUCN থেকে নির্ধারিত সময়ে কলার না পাওয়ায় তার সুরক্ষায় নেওয়া হয়েছে বিকল্প ও আধুনিক ব্যবস্থা। 8 কিলোমিটারের এলাকা জুড়ে বসানো হচ্ছে 20টি CCTV ক্যামেরা, যা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে তার গতিবিধি। আমরা আশা করি যে সে এই বাঘিনী তার নিজের আবাসস্থলে ফেরত গিয়ে সে তার টেরিটরিকে রক্ষা করবে এবং তার বংশ ধারাও সে রক্ষা করতে পারবে। খাঁচার সীমানা পেরিয়ে বাঘিনীটি এখন স্বাধীন, নিজের চেনা সাম্রাজ্যের অঘোষিত সম্রাজ্ঞী। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।